আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো আবারও আজকের ক্লাসে তোমাদেরকে সকলকে অভিনন্দন। তো আশা করি তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবে এবং তোমরা যারা এখনও ক্লাসে জয়েন হও নাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আমরা আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা তোমরা একটু ইনশিওর করো, আমাকে জানাও। ভলিউমটা শোনা যাচ্ছে কিনা একটু জানাও। সব কিছু ক্লিয়ার থাকলে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কে কোথা থেকে ক্লাসটা করতেছো, কে কোন স্কুল থেকে একটু স্কুলটা জানাবা, আর জেলা। আচ্ছা, স্কুল না, জেলা জানাইলে হবে। কে কোন জেলা থেকে আমাদের ক্লাস দেখতেছো বা কে কোথা থেকে শুনতেছো একটু জানাবা। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না একটু জানো, তাহলে ক্লাসটা শুরু করতে পারবো। আর গ্রুপে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, গ্রুপটাতে শেয়ার করে দাও ক্লাসের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দাও। সকলে আসুক, সকলে জয়েন করুক, এরপর আমরা ক্লাসটা শুরু করি। 1 মিনিট সময় নিই। নোয়াখালী থেকে আয়েশা আক্তার। ওকে, হ্যাঁ, শেষ পর্যন্ত ক্লাসটা করবা। তো আজকের ক্লাসটা দুইটা পর্বে বিভক্ত হবে। তো দেখি আমরা কত পর্যন্ত শেষ করতে পারি ক্লাসটা। হয়তো বা আজকে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আমরা তোমাদেরকে জানিয়ে দিব এরপরে ক্লাসে। তো আজকে দেখি আমরা যতটুকু আলোচনা করতে পারবো বেসিক, আজকে শুধু বেসিকটা আলোচনা করব। ওকে, তো ক্লাসটা কি শুরু করা যায়? ওকে, আজকে তোমাদের দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে হৃদযন্ত্রের কত কথা। হৃদযন্ত্রের কত কথা, এটা কি অধ্যায়ের নাম তোমাদের চ্যাপ্টার 3-তে সাধারণ বিজ্ঞানের। তো প্রথমে আসে যে রক্ত, হৃদযন্ত্র। হৃদযন্ত্র মানে কি? হৃৎপিণ্ড নিয়ে আলোচনা। এই চ্যাপ্টারটা হৃৎপিণ্ড আর কি রক্ত নিয়ে আলোচনা। প্রথমেই যদি আসি আমরা হৃদযন্ত্রের, আচ্ছা আমি একটু মিশাই দিই। তোমরা ফার্স্ট অফ অল প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসটা করবে প্রথম থেকে শেষ পর্যন্ত নোট করা চাই। তোমরা নোট করো না, অনেকে আসো ক্লাস করো কিন্তু নোট করো না। নোট করতে হবে অবশ্যই। তো রক্ত দেখো। আচ্ছা, আমি যদি তোমাদের কি প্রশ্ন করি রক্ত কি, রক্ত কাকে বলে বা রক্ত কি? আচ্ছা, তোমরা কি বলতে পারবা রক্ত কি, রক্ত কাকে বলে? রক্ত কাকে বলে? আচ্ছা দেখি তোমাদের পূর্ব কোনো ধারণা আছে কি না রক্ত সম্পর্কে। আমি যা বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত নোট করে নিবা নিজ দায়িত্বে। তো পরীক্ষার পর শুধু নোটটা দেখে গেলেই, পরীক্ষার আগে তুমি শুধু নোটটা দেখে গেলেই এনাফ। হ্যাঁ, তো চাই যে তোমরা সকলে নোট করো এবং ক্লাসটা যেহেতু এটা প্রাইভেট গ্রুপে, তো শেয়ার তো করতে পারবা না। আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে প্রাইভেট গ্রুপটাতে দিয়ে দিবা লিঙ্কটা। হ্যাঁ, ওকে। রাজবাড়ি থেকে বিজয়, ওকে 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 ওকে। তাহলে রক্ত মনে রাখো, রক্ত এক ধরনের তরল যোজক কলা। রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা বা টিস্যু। রক্ত এক ধরনের তরল যোজক কলা বা টিস্যু। এখন রক্তের আবার কিছু প্রকারভেদ আছে। হ্যাঁ, প্রকারভেদগুলো জানবো। তো এটা লিখে নাও, রক্ত ক নাম্বারে আসতে পারে, যে রক্ত কাকে বলে। হ্যাঁ, তোমাদের ক নাম্বারে আসতে পারে রক্ত কাকে বলে, সংক্ষিপ্ত প্রশ্ন। তো এক ধরনের তরলযোজক কলা বা টিস্যু। এখন আসি রক্তের প্রকারভেদ। রক্তের প্রকারভেদ দেখো। একটু ফাস্ট লিখবা, আমার সাথে সাথে তোমরা লেখা শুরু করবা। আচ্ছা দেখো, এখানে দেখো, আমার সাথে সাথে তোমরা শর্টকাট করবা। ওকে, রক্ত।
আচ্ছা, রক্ত, রক্তের প্রকারভেদ দেখো, রক্তকে ফার্স্ট অফ অল প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, প্রথমত কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রক্তরস, এবং আরেকটা হচ্ছে কি রক্ত কণিকা। ওকে, তাহলে কি প্রথমত কি রক্তরস, আরেকটা কি রক্তরসকে আবার আরেকটা নাম বলা হয় প্লাজমা। হ্যাঁ, এটাও লিখে নাও, প্লাজমা, রক্তরস বা প্লাজমা। আচ্ছা, তোমরা যারা নোট করবে তোমাদের জন্য একটা সুখবর আছে। কি সুখবর? এটা হচ্ছে তোমরা যারা ইন্টারমিডিয়েটে উঠবে দেখবা যে রক্তে যে চ্যাপ্টারটা আছে প্রায় তোমাদের এই যে তোমাদের ইন্টারমিডিয়েট আর হচ্ছে এসএসসি লেভেল প্রায় সেম, তবে হচ্ছে একটু হায়ার লেভেলের এইচএসসিতে। তো এইগুলো যদি তোমার জানা থাকে তাহলে কি তুমি হচ্ছে ধুমায় পারবা। ওকে, ওকে, রক্তরস বা রক্ত কণিকা তোমাদের বইয়ে সম্ভবত এই দুইটাই দেওয়া আছে, কিন্তু দেখো রক্তরসকে আবার কয় ভাগে ভাগ করা হয়? আবার কয়েক ভাগে ভাগ করা হয়। রক্তরসকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। আমার সাথে সাথে হচ্ছে তোমরা এরকম করে ছক করে করবা। ওকে, রক্তরসকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি পানি আর কঠিন পদার্থ। ওকে, পানি, রক্তরসের মধ্যে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে পানি, পানি, আরেকটা হচ্ছে কি কঠিন পদার্থ, কঠিন পদার্থ। আচ্ছা, পানি, এখন প্রশ্ন হইতে পারে যে পানি কতটুকু পানি থাকে রক্তরসের মধ্যে? হ্যাঁ, আবার বা কঠিন পদার্থই কতটুকু থাকে? তো পানি সবচেয়ে বেশি, রক্তের মধ্যে সবচেয়ে বেশি পানি থাকে, 90 থেকে 92 ভাগই পানি থাকে। ওকে, দেখো 90 থেকে 92, অর্থাৎ 90 থেকে 92 ভাগই হচ্ছে কি পানি। তো আর বাকি কত থাকে? 8 থেকে 10% হচ্ছে কি কঠিন পদার্থ, 8 থেকে 10%। ওকে, তাহলে দেখো এইভাবে হচ্ছে তোমরা সব করে লিখতেছো। তোমরা কমেন্টে জানাও তো। কই কারো কমেন্ট নাই? হ্যাঁ, ঠিক আছে। নেটের সমস্যা মনে হচ্ছে, তোমাদের না আমার সমস্যা? হুম, আচ্ছা, এরপর আবার কি হইলো? এই যে কঠিন পদার্থ আছে, কঠিন পদার্থকে আবার কি করা হয়? আবার দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, কঠিন পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা হয়। দেখো, কি কি কঠিন পদার্থ দুই ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে কি অজৈব পদার্থ। তো এটা একটু বড় করে দিই। অজৈব পদার্থ, আরেকটা কি জৈব পদার্থ। আচ্ছা, কঠিন পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অজৈব পদার্থ আর একটা কি জৈব পদার্থ। এগুলো মনে রাখতে হবে ভাইয়া। হ্যাঁ, ওকে, এখন এর মধ্যে জৈব পদার্থ কতটুকু থাকে, আবার হচ্ছে অজৈব পদার্থ কতটুকু থাকে, এটাও তো আমাদের জানা উচিত, তাই না? তো দেখো, জৈব পদার্থ থাকবে 0.9%, অজৈব পদার্থ 0.9%। ওকে, আর হচ্ছে জৈব পদার্থ থাকবে 7 থেকে 8%। হুম, 7 থেকে 8%, এগুলো এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, যে হচ্ছে রক্তরসে জৈব পদার্থের পরিমাণ কত? 7 থেকে 8%। অজৈব পদার্থের পরিমাণ কত? 0.9%। কঠিন পদার্থ 8 থেকে 10%। এরপর পানি থাকে কতটুকু? এটা হচ্ছে সবচেয়ে বেশি আসে পানি। হ্যাঁ, রক্তরসে পানির পরিমাণ কত? রক্তরসে পানির পরিমাণ হচ্ছে কি 90 থেকে 92%। ওকে, আচ্ছা, এরপর দেখো এই যে রক্তকণিকা, আমাদের কিন্তু এটার কাজ এখনও শেষ না। অজৈব পদার্থকে আবার ভাগ করা হয়। হ্যাঁ, আবার হচ্ছে জৈব পদার্থকেও ভাগ করা হয়। তবে এগুলা চাইলে তোমরা জানতে পারো, না জানলেও সমস্যা নাই। যদি জানতে চাও আমি লিখে দিই। হ্যাঁ, তো দেখো অজৈব উপাদানের মধ্যে কি কি থাকে আসলে এটা দেখো, কি কি থাকে অজৈব উপাদানের মধ্যে। এটা লিখে দিচ্ছি।
কি কি থাকে? আচ্ছা, অজৈব উপাদানের মধ্যে থাকবে প্রথমত সোডিয়াম ক্লোরাইড, একটা লবণ। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে একটা লবণ, সোডিয়াম ক্লোরাইড। এই যে দেখো NaCl, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম KCl, পটাশিয়াম ক্লোরাইড, এবং কি ক্যালসিয়াম ক্লোরাইড CaCl। হ্যাঁ, এইগুলা থাকবে অজৈব পদার্থের মধ্যে। এরপর জৈব পদার্থের মধ্যে কি কি থাকে দেখো। জৈব পদার্থের মধ্যে থাকবে অ্যালবুমিন, অ্যালবুমিন, ওকে, অ্যালবুমিন। এরপর থাকে গ্লোবিউলিন। হ্যাঁ, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন। আচ্ছা, নিচে লেখা কি বোঝা যায় বলো তো একটু? নিচে লেখা বোঝা যায়? অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং কি প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন। ওকে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমাদের কি রক্তরসের কাজ বা হচ্ছে যে গঠনটা ছিল এটা শেষ। এরপর আসবো রক্তকণিকা। ওকে, রক্তকণিকাকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়। আচ্ছা, আগে হচ্ছে এইটুকু লেখো, রক্তকণিকার ভাগটা হচ্ছে কি এইটুকু মিশাই দিয়ে তারপর লিখতে হবে। কারণ হচ্ছে জায়গা আটবে না এখানে। তোমরা হচ্ছে একটু উঠায় নাও। রোজা আক্তার, এত দেরি করে আসছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। নোট করো, সকলে লিখে নাও, সকলে লিখো। কিন্তু অনেক ইম্পর্টেন্ট রক্ত অধ্যায়টা। তোমাদের একটা সৃজনশীল মাস্ট থাকবে, একটা সৃজনশীল মাস্ট থাকবে। MCQ পাবা 4 থেকে 5টা MCQ। হ্যাঁ, 4 থেকে 5টা MCQ পাবা। এই চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, রক্তরস শেষ, এখন রক্তকণিকা। আচ্ছা, তোমাদের হয়েছে, তাহলে আমি মিশাই দিব। কই, কেউ কিছু বলতেছো না কেন? তোমাদের হইলে আমি মিশাই দিব এটা। ওকে, সম্ভবত হয়ে গেছে সবার। আমি হচ্ছে মিশাই দিচ্ছি এটা। রক্তরসটা শেষ আমাদের। আচ্ছা, রক্তরসটাও মিশাই দিলাম। হুম, এরপর রক্তকণিকা দেখো। রক্তকণিকাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। আচ্ছা, মাঝখানে লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, রক্ত কণিকা। লেখো, রক্তকণিকাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, রক্তকণিকা বা আরবিসি বলা হয়। আচ্ছা, যখন আলোচনা করব তখন ডিটেলস বলে দিব। লোহিত রক্তকণিকা, এরপর কি শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এবং হচ্ছে কি অনুচক্রিকা, অনুচক্রিকা। ওকে, তাহলে কি রক্তকণিকাকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। প্রথমত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং কি অনুচক্রিকা। এখন আসি যে লোহিত, শ্বেত এবং অনুচক্রিকা, এদের আবার কি প্রকারভেদ আছে নাকি? এটা তো জানা উচিত, তাই না? দেখো, এটার কোনো প্রকারভেদ নাই লোহিত রক্তকণিকা, তবে শ্বেত রক্তকণিকার প্রকারভেদ আছে। দেখো, শ্বেত রক্তকণিকাকে আবার কয় ভাগে ভাগ করা হয় দেখো। এটা কি? ওকে, আচ্ছা থাক, এভাবে সমস্যা নেই। শ্বেত রক্তকণিকাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট আর একটা হচ্ছে কি গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট,
অ্যাগ্রানুলোসাইট আর একটা হচ্ছে কি গ্রানুলোসাইট। এগুলো হচ্ছে যদিও ইন্টারমিডিয়েটের পড়া, তোমরা হচ্ছে একটু গ্রানুলোসাইট একটু অ্যাডভান্স হয়ে যাও, একটু জেনে রাখো জাস্ট, হ্যাঁ। অ্যাগ্রানুলোসাইট আর হচ্ছে কি গ্রানুলোসাইট, এটা কি শ্বেত রক্তকণিকার ভাগ। এরপর দেখো অণুচক্রিকা। অণুচক্রিকার প্রকারভেদ, আচ্ছা আমাদের এই পর্যন্ত জানলেই হইল, হ্যাঁ। আচ্ছা আর আমরা জানবো না। রক্তকণিকা একটা জাস্ট মনে রাখবা, রক্তকণিকাকে 3 ভাগে ভাগ করা হয়, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা। তাহলে আর ঝামেলা হবে না তোমাদের, হ্যাঁ। এরপর হচ্ছে এদের যে সাইড, এটা হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েটে যায় পড়বা, ওকে। আচ্ছা এরপর আসি আমরা এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা, এই 3টা সম্পর্কে আলোচনা করব। দেখো এখন আসি লোহিত রক্তকণিকা, হ্যাঁ। আচ্ছা তোমরা কি লিখতেছ, নোট করতেছো? কে নোট করতেছো বলো তো, কে নোট করতেছো বলো, কে নোট করতেছো বলো। আচ্ছা আরেকটা আমরা হচ্ছে বাদ গেছে আমাদের, রক্তের কাজটা একটু লিখে দিই তোমাদের, হ্যাঁ। রক্তের কাজ, এরপর হচ্ছে আমরা লোহিত রক্তকণিকা নিয়ে পড়বো। রক্তের কাজ লেখো তো, রক্তের কাজ। ওই যে আমরা রক্ত লিখছিলাম প্রথম পেজে, ওইখানে লিখবা রক্তের কাজ। আচ্ছা রক্তের কাজ কি করে, আসলে রক্তের কাজ কি, আমাদের শরীরে যে এত রক্ত, রক্তের কাজ কি? আচ্ছা আরেকটা প্রশ্ন, যে আমাদের শরীরে রক্তের পরিমাণ কত, এটা তোমরা হচ্ছে কমেন্টে বলবা, যদি না পারো আমি ক্লাসের শেষে বলে দিব। বলো তো আমাদের শরীরে রক্তের পরিমাণ কত? কাজ, প্রথম কাজ হচ্ছে রক্তের কাজ। রক্তের কাজটা কি করে? খাদ্য সার পরিবহন করে, খাদ্য সার পরিবহন করে, এরপর কি করে? খাদ্য সার পরিবহন করলো, এরপর কি শ্বসন, আমাদের যে খাবার পর যে একটা শ্বসন হয়, শ্বসন গ্যাস পরিবহন। শ্বসন গ্যাস কি, গ্যাস উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। শ্বসন গ্যাস পরিবহন, শ্বসন গ্যাস পরিবহনের ফলে কি গ্যাস উৎপন্ন হয়? অক্সিজেন এবং কি কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো কি উৎপন্ন হয়। এরপর দেখো আর কি কাজ করে রক্ত। আরেকটা হচ্ছে অন্যান্য আরও যে পরিবহনগুলো হয়, অন্যান্য যে পরিবহন এগুলো আছে, তোমার হরমোন পরিবহন হয়, এরপর কি এনজাইম, এগুলা অন্যান্য পরিবহন। লেখো অন্যান্য পরিবহন। অন্যান্য কি পরিবহন হয়, এর মধ্যে আছে হরমোন আছে, হরমোন। এরপর আর কি আছে? এনজাইম, হরমোন, এনজাইম। আর কিছু আছে কি? হরমোন, এনজাইম। এরপর বর্জ্য পদার্থ আছে কিছু, এইসব হইলে হয়, লিখে দাও বর্জ্য পদার্থ ইত্যাদি এসব কি পরিবহন হয় আমাদের শরীরে, রক্তে। এরপর দেখো আর কি হয়, জীবাণু থেকে শ্বেত রক্তকণিকা যে আছে এটা বের হয়ে যায়। কি হয়? জীবাণু কোথায়? শ্বেত রক্তকণিকা, এরপর আর কি কাজ করে? এসব হচ্ছে জাস্ট হচ্ছে একটু পড়লেই কিন্তু হয়ে যায়, হ্যাঁ। আর রক্ত কি করে? আচ্ছা আমাদের কোথাও যে রক্ত কেটে গেলে এরপর রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ হওয়ার পর কি হয়? কিছুক্ষণ পর দেখবা কি রক্তটা কি জমাট বেঁধে যায়। তো এই রক্ত জমাট বাঁধে কিসের কারণে বলতে পারো তোমরা কেউ? হ্যাঁ, রক্তটা জমাট বাঁধে হচ্ছে এক ধরনের অণুচক্রিকা। এই যে অণুচক্রিকা আছে না, রক্তের উপাদান, এই যে রক্তকণিকার উপাদান অণুচক্রিকা। এই অণুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, জমাট। ওকে, এটা হচ্ছে মনে রাখো, হ্যাঁ। এমসিকিউ আসতে পারে যে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন উপাদান, রক্তের কোন উপাদান? এটা কি
চক্রিকা। ওকে, আচ্ছা, এরপর কি, তাপীয় সাম্যাবস্থা বজায় রাখে, তাপীয় সাম্যাবস্থা, সাম্যাবস্থা বজায় রাখে, বজায় রাখে। ওকে, এরপর যে আরেকটা কাজ লিখে নাও, শুষ্কতা প্রতিরোধ করবে। হ্যাঁ, শুষ্কতা প্রতিরোধ, শুষ্কতা প্রতিরোধ, প্রতিরোধ। এই যে এই কাজগুলাই ছিল কি। আবার দেখো, হ্যাঁ, আচ্ছা, এই 6টা কাজ পড়লে এনাফ। ওকে, 6টা কাজ পড়লে এনাফ। লিখে নাও, রক্তের কাজ 6টা কাজ। ওকে, লিখো। হ্যাঁ, আচ্ছা, রক্তরস কাকে বলে ওইটা লিখে নেওয়া কি উচিত ছিল তোমাদের? রক্তের হালকা হলুদ বর্ণের যে অংশটা থাকে সেটি হচ্ছে রক্তরস। দেখো, আমি একটু যদি বুঝাই দিই, এটা মনে করো এটা একটা হচ্ছে পাত্র। হ্যাঁ, এটা হচ্ছে একটা পাত্র। যে কোনো একটা, বা টেস্ট টিউবও হইতে পারে, বা পাত্র, মনে করো একটা পাত্র। হ্যাঁ, এই যে দেখো, মনে করো এটা হচ্ছে মাঝামাঝি অংশ। এখানে কি থাকবে? পাত্রতে আমরা রক্ত নিচ্ছি। হ্যাঁ, এই যে মাঝামাঝি অংশ, এবং কি রক্তরস, রক্তরসটা কি উপরে জমা থাকবে, এটা হচ্ছে রক্তরস, রক্তরস। আর যে রক্তকণিকাটা, এটা হচ্ছে নিচে তলানি হিসেবে জমা হবে, এটা কি রক্ত কণিকা। আমরা যদি যে কোনো একটা পাত্র নিই, পাত্রের মধ্যে যদি হচ্ছে রক্ত নিই, রক্ত নিয়ে আমরা যদি কিছুক্ষণ রেখে দিই, হ্যাঁ, দেখবা যে রক্তরসটা উপরে ভেসে আসছে এবং রক্তকণিকা কি নিচে তলানি হিসেবে জমা নিচ্ছে। ওকে, ওকে। আর হচ্ছে আবার এই যে এটা যে মাপা হয় রক্তরস এবং রক্তকণিকা একটা যন্ত্রের মাধ্যমে, আমরা কিন্তু এমনি এমনি নিলেই কিন্তু হবে না। এমনি এমনি যদি আমরা নেই, দেখবা কি রক্তকণিকা এবং রক্তরস দুইটা কি একসাথে হচ্ছে মিশে গেছে। কিন্তু আমরা যখন একটা সেন্ট্রিফিউজ, মনে রাখবা সেন্ট্রিফিউজ যন্ত্র, সেন্ট্রিফিউজ, ফিউজ, হ্যাঁ, সেন্ট্রিফিউজ যন্ত্রের মাধ্যমে মধ্যে যদি আমরা হচ্ছে রক্তটাকে প্রবেশ করাই, তাহলে কি হবে, সেন্ট্রিফিউজ যন্ত্রের ভিতর যদি আমরা রক্তটা প্রবেশ করাই, উপরের দিকে থাকবে কি রক্তরসটা এবং নিচে তলানি হিসেবে জমা পড়বে রক্তকণিকা। ওকে, ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? রক্তের কাজ গেল। এখন আসবো আমরা রক্তকণিকা, লোহিত রক্তকণিকা সম্পর্কে। এর কাজ কি এবং কি এর বৈশিষ্ট্য, লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য এবং দেখতে কীরকম হয়, চিত্র কীরকম, সব নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, দেখো, ক্লাসের সময় ফোন দেখি। দেখো, লোহিত রক্তকণিকা বা একে এরিথ্রোসাইটও বলা হয়। আচ্ছা, আমরা হচ্ছে উপরেরটাও মিশাই দিই, তাহলে হচ্ছে ভালো হবে মিশানোর। দেখো, লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, লোহিত রক্ত কণিকা বা এরিথ্রোসাইট
এর অপর নাম, হ্যাঁ, লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট, লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। আচ্ছা, এটা দেখতে কীরকম, বৈশিষ্ট্য দেখো, এর বৈশিষ্ট্য আলোচনা করব। বৈশিষ্ট্য, আচ্ছা, 1 নাম্বার যে বৈশিষ্ট্য, এটা দেখতে হচ্ছে গোল, আবার কি দ্বি অবতল, হ্যাঁ, গোলাকার এবং কি দ্বি অবতল, গোলাকার এবং দ্বি অবতল, এরপর 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা, এটা কি নিউক্লিয়াস থাকবে না এর মধ্যে, নিউক্লিয়াস বিহীন। ওকে, নিউক্লিয়াস বিহীন, ওকে। 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা, এতে কি আরবিসি বা কি আরবিসি রেডও বলা হয় একে, আরবিসি বা এর পূর্ণরূপ হচ্ছে রেড ব্লাড বা আরবিসি বলা হয়, তোমাকে বলতে পারে যে আরবিসি, এমসিকিউ, আরবিসি বলা হয় কাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা। আচ্ছা, আরবিসি এটা লিখে দিই, রেড ব্লাড, আরবিসি, সিটা হচ্ছে কর, আচ্ছা বানানটা একটু, করপুস, আরে বানান তো করতে কর্পুসকল, হ্যাঁ, আচ্ছা, আরবিডি, রেড ব্লাড সেল বা হচ্ছে কর্পোস্কেল বা সেলও বলা যায়, সেল, হ্যাঁ, রেড ব্লাড সেল বলা হয় কাকে, আরবিসি বা হচ্ছে লোহিত রক্তকণিকা। ওকে, আচ্ছা, এরপর দেখো আয়ুষ্কাল, হ্যাঁ, এই লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন, হ্যাঁ, আয়ুষ্কাল অর্থাৎ দেখবা যে 120 দিন পর পর আমরা কি রক্ত, তোমরা কি কেউ কখনো রক্ত ডোনেট করেছো, হ্যাঁ, তোমরা জানো যে আসলে 120 দিন পর পর কি, 120 দিন মানে কয় মাস, 4 মাস, 4 মাস পর পর কি লোহিত রক্তকণিকা কি ধ্বংস হয়ে যায় 4 মাস পর পর। তাহলে কি 4 মাস পর আমরা যদি রক্ত দিই বা হচ্ছে কি কাউকে ডোনেট করি, তাহলে কি অটোমেটিক আমাদের কি 4 মাস পর পর কি আবার সৃষ্টি হয়। এই যে তোমাদের শরীরে যে বর্তমান যে ব্লাড সেলটা আছে, এটা দেখবা যে 4 মাস পর অটোমেটিক ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই 4 মাসের আগে তুমি যদি কাউকে দিয়ে দাও, তাহলে কি সেটা ধ্বংস হইতে পারলো না, অন্য কারো কি উপকার হইল। এই জন্য কি তোমরা হচ্ছে কি ব্লাড ডোনেট করবা, অবশ্যই ব্লাড ডোনেট করবা। তবে গ্রাম অঞ্চলে দেখবা যে অনেকের ভুল ধারণা যে হচ্ছে ব্লাড দিলে শরীরে ক্ষতি হয় বা অন্য কিছু হয়, হ্যাঁ, আমারও এটা ধারণা ছিল। তবে হচ্ছে কি আমি যখন দিয়েছি তখন কি অনেকটা কি রিল্যাক্স মনে হয় ব্লাড দেওয়ার পর। ওকে, এমনও আছে অনেকে 30, 40, 50 বারও ব্লাড দিছে, এমনও রেকর্ড আছে। ওকে, তো হচ্ছে কি, আচ্ছা, আয়ুষ্কাল কত, 120 দিন। এরপর দেখো এর 25% কম যদি হয়ে যায়, এই লোহিত রক্তকণিকা 25% এর কম, অর্থাৎ যদি কম চলে আসে 25% কম, তাহলে একটা রোগ হয় বা রক্ত স্বল্পতা দেখা দেয়। কম হলে রক্ত স্বল্পতা দেখা দেয়। ওকে, 25% কম হলে কি রক্ত স্বল্পতা দেখা দিবে। একটু পর আচ্ছা, আরেকটা বিষয় আমাদের জানা উচিত, সেটা হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে, হ্যাঁ, আচ্ছা, এই 5টা বৈশিষ্ট্য লিখবা। ওকে, বৈশিষ্ট্যর পর আসি আমরা
আচ্ছা লিখে নাও তোমরা। ফার্স্ট, আচ্ছা চিত্রটা কীরকম হবে দেখো। এই কি হচ্ছে, গোলাকার না, গোলাকার বলছি, এবং কি দ্বি অবতল। দ্বি অবতল কীরকম দেখো, এর মধ্যে এরকম আর দ্বি অবতল। হ্যাঁ, এই যে গোলাকার দ্বি অবতল এবং কি নিউক্লিয়াস থাকবে না এদের মধ্যে। হ্যাঁ, এটা কি এরকমও হইতে পারে, আবার কি গোলাকারও হইতে পারে, অর্থাৎ দ্বি অবতলও হবে গোলাকারও হবে। এটা হচ্ছে কি লোহিত রক্তকণিকার চিত্র। হ্যাঁ, অনেক সময় এই চিত্র দেখে তোমাদেরকে কি আইডেন্টিফাই করতে হবে যে আসলে এটা কি লোহিত রক্তকণিকা। এটাই এমসিকিউ, সিকিউ এর জন্য মাস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এই 5টা বৈশিষ্ট্য গেল। এরপর দেখো আমরা যে এটা দেখব যে আসলে আমাদের দেহে বা মানব দেহে এর সংখ্যা কত। হ্যাঁ, দেখো মানবদেহে এর সংখ্যা দেখো, প্রতি ঘন মিলিমিটার রক্তে, প্রতি ঘন মিলিলিটার, হ্যাঁ, রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা, লোহিত রক্ত কণিকার কি সংখ্যা। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা এটা হচ্ছে কি পুরুষ মহিলা এবং শিশুদের এদের কি কম বেশি হয়। তাহলে দেখো পুরুষের থাকে পুরুষ, মহিলা এবং শিশু। শিশু বয়সের তুলনায় হচ্ছে কি আরেকটা আছে ভ্রূণ অবস্থায়। হ্যাঁ, ভ্রূণ অবস্থায়। তাহলে দেখি কোনটাতে কতটুকু থাকে। এই যে যেটা ফার্স্ট পুরুষের হচ্ছে কত 50 থেকে 54 লক্ষ। হ্যাঁ, 54 লক্ষ। এরপর মহিলাদের একটু কম। হ্যাঁ, এই 45 থেকে মোটামুটি 49 এত লক্ষ। এরপর শিশুদের কিন্তু সবচেয়ে বেশি থাকে, শিশুদের 60 থেকে 70 লক্ষ। হ্যাঁ, 60 থেকে 70 লক্ষ শিশু অবস্থায়। তো এরপর ভ্রূণ অবস্থায় এদের আরও বেশি থাকে। যখন হচ্ছে বয়স হইতে থাকে এরপর কি ধীরে ধীরে কি কমে যায়। তাহলে দেখো 80 থেকে কত 90 লক্ষ। এটা দিলাম তোমাদের কি এমসিকিউ এর জন্য। হ্যাঁ, এমসিকিউ, এটা তোমরা কি করবা এটিএম করে ফেলবা। এটিএম মানে কি একটানা মুখস্থ। ওকে, আচ্ছা এই যে বলছিলাম যে লোহিত রক্তকণিকার পরিমাণ যদি 25%-এর কম হয়ে যায় তাহলে একটা রোগ হয়, সেটা হচ্ছে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। এটা তোমাদের অ্যানিমিয়া প্রশ্ন আসতে পারে। অ্যানিমিয়া রোগ বলতে কি বুঝো বা কাকে বলে? লিখবা যে হচ্ছে লোহিত রক্তকণিকার পরিমাণ 25%-এর থেকে যদি কম হয়ে যায় তাহলে তাকে কি অ্যানিমিলিয়া রোগ বলে, বা হচ্ছে যদি 25% কম হয় তাহলে কি অ্যানিমিলিয়া রোগ হয়। ওকে, আচ্ছা আচ্ছা আবার 25%-এর কম, এখন যদি বেশি হয়ে যায় তাহলে কত 65 লাখের উপরে যদি চলে যায়, এই যে 60 থেকে 70, এটা কি শিশুদের। কিন্তু যদি আমাদের পুরুষের যদি বেশি হয়ে যায়, এটা তো হচ্ছে স্বাভাবিক, যদি 65 লক্ষ এর বেশি হয়ে যায়, বেশি, তাহলে কি হবে পলিসাইথেলেমিয়া নামে এক ধরনের কি রোগ হবে। পলিসাইথেলিয়া। তাহলে কি 25%-এর কম হইলে অ্যানিমিয়া। এরপর 65 লাখের বেশি যদি হয়ে যায় তাহলে কি পলিসাইথেলিয়া। ওকে, এই যে রোজার্সে বলতেছে এটা কয় অধ্যায় জানি।
এটা আর্টসের ক্লাস বলতে হচ্ছে সাধারণ বিজ্ঞান ক্লাস। রোজা এটা সাধারণ বিজ্ঞান ক্লাস, তবে হচ্ছে কি রক্ত এটা পড়তে পারো। হুম, এটা জানা উচিত সায়েন্স আর সবারই। তবে হচ্ছে কি সায়েন্সের এটা হচ্ছে তোমার ইন্টারে আছে, যারা সায়েন্স নিবা তাদের আছে, কিন্তু যারা সায়েন্স নিবে না, একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। তোমরা যারা আর্টসে আসো তোমাদেরকে কি এটা হচ্ছে ইন্টারে পড়াটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কারণ কি তোমাদের তো যখন আর্টস নিবা তখন তো আর তোমাদের জীববিজ্ঞান বা হচ্ছে অন্য বই থাকবে না, এই জন্য তোমাদেরকে আগেই জানার জন্য দিয়ে দিচ্ছে। আর তোমরা যারা সায়েন্সে আসো বর্তমান, তোমাদেরকে কি এই পড়াটা পড়তে হবে কোথায় গিয়ে? ইন্টারে গিয়ে। ওকে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এখন আমাদের লোহিত রক্তকণিকা গেল। এরপর কি ছিল ভাইয়া? তিনটা লিখে দিছিলাম, লোহিত রক্তকণিকা, এরপর কি শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা নিয়ে এখন আলোচনা করব। আচ্ছা দেখো, আচ্ছা একটু বোর্ডটা ক্লিয়ার করে নিলাম। দেখো, এরপর আসছি কি শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। হ্যাঁ, তোমরা নামগুলা লিখে নিবা। হ্যাঁ, কণিকা বা লিউকোসাইট। লিউকোসাইট। ওকে, আচ্ছা, এটাকে আগেরটাকে কি বলা হইতো? আরবিসি। আর এটাকে কি বলা হয় দেখো, মনে রাখবা এটা ডাব্লিউ বি সি। আগেরটা কি ছিল? আরবিসি, লোহিত রক্তকণিকা। এটা হচ্ছে কি ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কি কর্পাসল। হোয়াইট ব্লাড কর্পাসল। আর আগেরটা কি ছিল? রেড ব্লাড কর্পাসল। এটা কি হোয়াইট ব্লাড। রেড, আচ্ছা আগেরটা বলতে ভুলে গেছি, রেড মানে কি লাল বর্ণের। হ্যাঁ, লাল বর্ণের। আর এটা কি হোয়াইট মানে কি সাদা না, সাদা বর্ণের। ওকে, আচ্ছা, এর হচ্ছে আমরা একটু বৈশিষ্ট্য বা হচ্ছে আগে চিত্রটা একটু আলোচনা করে নিই, এরপর হচ্ছে কি আমরা আচ্ছা দেখো, আগেরটা ছিল কি আরবিসি, এটা কি ডাব্লিউ বিসি। আচ্ছা, তোমাদের কি খবর? তোমরা কি নোট করতেছো? কে কে নোট করতেছো? একটু ইনশিওর করো তো আমাকে। 4 লিটার রক্ত, এই 4 লিটার? আমি যে বলছিলাম আমাদের শরীরে মাত্র 4 লিটার, আরো বেশি থাকে। হ্যাঁ, আরো বেশি থাকে রক্ত, 4 লিটার না। আমাদের রক্তে আরো বেশি রক্ত থাকে আমাদের দেহে। শুধু 4 লিটার না, নোট করতেছে কে কে? আমি তাদেরকে দেখতে চাই। কেউ নোট করে না। আচ্ছা, একজন পাওয়া গেছে, রোজ আক্তার নোট করতেছে। ওকে 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 ওকে, আচ্ছা দেখো, আগেরটা কি ছিল? লোহিত রক্তকণিকা। এরপর কি শ্বেত রক্তকণিকা। আচ্ছা, আমি এটা কি গোলাকার দিলাম কেন? এটা তো গোলাকার না। হ্যাঁ, এটা গোলাকার হবে না বলতে কি ভুল, তবে হচ্ছে কি একটু গোলাকার হবে।
এই যে এরকম, হুম, এইরকম হবে এবং কি ভিতরে এইরকম ভাবে থাকবে, এইরকম ভাবে থাকবে। এটা কি শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। আবার কি বিভিন্ন ধরনের ভাগও আছে শ্বেত রক্তকণিকার। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা হচ্ছে কি বৈশিষ্ট্য পড়ি, বৈশিষ্ট্য। আচ্ছা, 1 নম্বর বৈশিষ্ট্য, এটা কীরকম দেখো তো, এটার কোনো বর্ণ নাই। হ্যাঁ, এটা হচ্ছে বর্ণহীন, নিউক্লিয়াস বিশিষ্ট। এটাতে আবার নিউক্লিয়াস আছে। হ্যাঁ, মনে রাখবা নিউক্লিয়াস আছে। এই যে এগুলো হচ্ছে কি একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস বিশিষ্ট, বর্ণহীন, বর্ণহীন নিউক্লিয়াস বিশিষ্ট। হ্যাঁ, আগেরটা কি নিউক্লিয়াস বিহীন ছিল। দানাদার, এটা আবার কি দানাদার হবে, দানাদার। এই যে এর পাশ দিয়ে হচ্ছে কি দানার মতো অংশ থাকবে। এই যে এগুলাকেই বলা হয়েছে দানাদার। ওকে, হ্যাঁ, দানাদার, বর্ণহীন, নিউক্লিয়াস বিশিষ্ট, দানাদার এবং অনিয়তাকার কণিকা, অনিয়তাকার কি কণিকা। ওকে, কণিকা। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য কি দেওয়া যায়, প্রতি শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে লিউকো, আচ্ছা, এই যে শ্বেত রক্তকণিকা আছে, এটা যদি আমাদের কি মানবদেহে বেড়ে যায়, বেড়ে গেলে একটা রোগ হয়। হ্যাঁ, বেড়ে গেলে শ্বেত রক্তকণিকা যদি বেড়ে যায়, বেড়ে গেলে কি হবে আমাদের লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস বেড়ে গেলে। আবার কমে গেলে, কমে গেলে কি হবে, এটা কি ছিল লিউকোসাইটোসিস যদি বেড়ে যায়। আর যদি কমে যায় লিউকোপ্যানিয়া, মনে রাখবা লিউকোপ্যানিয়া, লিউকোপ্যানিয়া মনে থাকবে। যদি বেড়ে যায়, কি বেড়ে যায়, শ্বেত রক্তকণিকা মানবদেহে যদি বেড়ে যায়, যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তাহলে কি লিউকোসাইটোসিস নামক এক ধরনের রোগ হয়। আর যদি কমে যায় লিউকোপেনিয়া নামক এক ধরনের রোগ হয়। তাহলে কি আমাদের বোঝা গেল, বেড়ে গেলেও সমস্যা, কমে গেলেও সমস্যা। তাহলে কি ফিট থাকতে হবে, মাঝামাঝি থাকতে হবে। ওকে, হ্যাঁ, এরপর দেখো আর একটা বৈশিষ্ট্য কি দিতে পারি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে বিভিন্ন ধরনের কি অ্যালার্জি হয় না আমাদের শরীরে, অ্যালার্জি চুলকায়। তাহলে কি অ্যালার্জির বিরুদ্ধে কি প্রতিরোধ সৃষ্টি করে। অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে বা প্রতিরোধ করে। অ্যালার্জি, অ্যালার্জির বিরুদ্ধে প্রতিরোধ করে বা কাজ করে, কাজ করে, কাজ করে। ওকে, আর কি বৈশিষ্ট্য দিতে পারি আমরা। বেসোফিল এবং হেপারিন সৃষ্টি করে, বেসোফিল, বেসোফিল ও হেপারিন। এটা হচ্ছে অনেক একটা ইম্পর্টেন্ট, বুঝছো, বেসোফিল আর হেপারিন। এটা এমসিকিউ দিতে পারে যে বেসোফিল ও হেপারিন তৈরি করে কোন রক্তকণিকা। হ্যাঁ, শ্বেত রক্তকণিকা উৎপন্ন করে, উৎপন্ন করে। আচ্ছা, বুঝতে পারতেছো তোমরা, আমি তো শুধু বক বক করেই যাচ্ছি। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারতেছো আসলে? হ্যাঁ, একটু জানাও তো, ইনশিওর করো আমাকে যে আসলে বুঝতে পারতেছি বা পারতেছি না, বা অন্যভাবে পড়ান। হ্যাঁ, আচ্ছা, ভালো লাগতেছে। আচ্ছা, দেখি তো তোমাদের মধ্যে কার কার ডক্টর হওয়ার স্বপ্ন। হ্যাঁ,
তাহলে যদি ডক্টর হওয়ার স্বপ্ন থাকে তোমাদের, তাহলে কি করতে হবে? এই যে বিশেষ করে বায়োলজি বা জীববিজ্ঞান তোমাদের কি, আচ্ছা আজকে তো আমরা হচ্ছে আর্টসে ক্লাস করতেছি, থাক না বলি, মনে কিছু কইরো না, হ্যাঁ? ওকে। এরপর কাজ কি শেষ আমাদের? হ্যাঁ, হেপারিন বেসোফিল তৈরি করে, ইওসিনোফিল অ্যালার্জির অ্যান্টিবডি, হ্যাঁ এটা তো লিখছি, অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে বা অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা হ্যাঁ, ওকে। সৈনিক, আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে শ্বেতরক্তকণিকা এটা কি করে? এটা দেখো তো, এই যে পাশ দিয়ে থাকে, হ্যাঁ পাশ, তাহলে কি করবে? এটা হচ্ছে কি আণুবীক্ষণিক বা সৈনিক হিসেবে কাজ করে, হ্যাঁ? তাহলে কি সৈনিক হিসেবে কাজ করে, এটা লিখবা, সৈনিক হিসেবে হিসেবে কাজ করে, কাজ করে, শেষ। ওকে, তোমার এমসিকিউ আসতে পারে, সৈনিক হিসেবে কাজ করে কোন রক্তকণিকা? ওকে, আচ্ছা। এরপর আমরা কি আসবো? শ্বেত রক্তকণিকা গেল, এরপর আমাদের কি সর্বশেষ যেটা অনুচক্রিকা বা কি প্লেটলেট, অনুচক্রিকা বা প্লেটলেট নিয়ে আলোচনা করব এখন। আচ্ছা, এটা হচ্ছে তোমরা কি উঠায় নেও একটু, আর হচ্ছে আমার ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে তোমরা হচ্ছে কি একটা স্ক্রিনশট নিয়ে নিবা এবং হচ্ছে এটা কি পোস্ট করবা গ্রুপে, যেটা হচ্ছে তোমরা করো না, তোমরা পোস্ট করো না কেন? ক্লাস কি ভালো হয় না নাকি? আচ্ছা, ওকে। এরপর আসি আমরা কি শ্বেত রক্তকণিকা, হ্যাঁ শ্বেত তো গেল, এরপর অনুচক্রিকা বা প্লেটলেট, অনুচক্রিকা অথবা কি প্লেট লেট, প্লেটলেট, অনুচক্রিকা বা প্লেটলেট, এটা নিয়ে একটু আলোচনা করি, বা হচ্ছে একটু চিত্রটা দেখো কিরকম হবে। চিত্রটা একটু কি কাটা কাটা টাইপের হবে, হুম হুম প্রায় স্টারের মতো দেখতে, কিন্তু হচ্ছে কি ভিতরের দিকে কি অনেকগুলো, আচ্ছা এইরকম থাকবে, এটা কি অনুচক্রিকা। ওকে, এর কাজ বা বৈশিষ্ট্য দেখো, আচ্ছা এক নম্বর বৈশিষ্ট্য দেখো, এক নম্বর বৈশিষ্ট্য এটা কিরকম দেখো, ক্ষুদ্র, এটা কোনো বর্ণ নাই, ক্ষুদ্র বর্ণহীন, ক্ষুদ্র বর্ণহীন, আবার কি নিউক্লিয়াসও বিহীন, নিউক্লিয়াসও নাই, নিউক্লিয়াস নিউক্লিয়াস বিহীন। তাহলে বলতো শুধু একটাতে ছিল নিউক্লিয়াস আর বাকি দুইটা কি বিহীন, তাহলে কি প্রথম আর কি শেষটা নিউক্লিয়াস বিহীন আর মাঝখানেরটা কি নিউক্লিয়াস যুক্ত, তাহলে কি কি ছিল? প্রথমটা কি ছিল? লোহিত রক্তকণিকা, এটা কি নিউক্লিয়াস বিহীন। শ্বেত রক্তকণিকা কি নিউক্লিয়াস ছিল, আর কি অনুচক্রিকা এটা কি কি নিউক্লিয়াস নাই। ওকে, মনে রাখবা কোনটাতে নিউক্লিয়াস আছে কোনটাতে নাই। এরপর দেখো মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু এসব থাকবে নিউক্লিয়াসে, হ্যাঁ। মাইটোকন্ড্রিয়া 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 এরপর গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ড্রোপ্লাজমিক রেটিকুলাম,
রেটি আরে রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি ইত্যাদি কি উপস্থিত। হ্যাঁ, শুধুমাত্র কি নিউক্লিয়াস নাই, আর বাকি সবই আছে এর মধ্যে। সহজেই কি এটা হচ্ছে সহজেই ভেঙে যায়। হ্যাঁ, এর বৈশিষ্ট্য হচ্ছে কি সহজেই ভেঙে যায়, সহজেই ভেঙে যায়। ওকে, এর সংখ্যা কত? সংখ্যা হচ্ছে 2.5 থেকে 5 লক্ষ, অর্থাৎ 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। হ্যাঁ, 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। আচ্ছা, এখন এর পরিমাণ যদি বেড়ে যায় আর কমে যায় তাহলে কি ঘটবে দেখো। বেড়ে গেলে আর যদি কমে যায়, কমে গেলে, আচ্ছা বেড়ে গেলে কি হবে? থ্রোম্বোসাইটিস। হ্যাঁ, থ্রোম্বোসাইটিস। আর যদি কমে যায় থ্রোম্বোসাইটোপ্যানিয়া। থ্রোম্বোসাইটোপ্যানিয়া। আচ্ছা দেখো, অনুচক্রিকা বা কি প্লেটলেট বৈশিষ্ট্য ক্ষুদ্র বর্ণহীন নিউক্লিয়াসবিহীন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি কি উপস্থিত, অর্থাৎ কি থাকবে। এটা কি সহজেই ভেঙে যায়, অর্থাৎ কি নরম। এর সংখ্যা দেখো 2.5 লক্ষ থেকে 5 লক্ষ হবে, এবং কি যদি বেড়ে যায় এই অনুচক্রিকা মানব দেহে তাহলে কি থ্রোম্বোসাইটোসিস হবে, এবং কি যদি কমে যায় থ্রোম্বোসাইটোপ্যানিয়া হবে। ওকে, আচ্ছা এর আয়ুষ্কাল কতদিন? হ্যাঁ, এটাও লিখে রাখো, লিখে রাখো। আয়ুষ্কাল আয়ুষ্কাল হচ্ছে কি আয়ু বানান কি? আচ্ছা, আয়ুষ্কাল হচ্ছে কত? 6 থেকে 9 দিন। 6 থেকে 9 দিনের আয়ুষ্কাল। ওকে, 6টা লিখে নাও তোমরা। আমাদের রক্ত নিয়ে মোটামুটি শেষ বলা যাবে না, কারণ হচ্ছে রক্তের কি আরও কিছু পার্ট আছে, ধমনী, শিরা, এরপর রক্তচাপ। তোমরা এটা একটু লিখে নাও, লিখে নাও। আর দাঁড়ায় থাকতে ইচ্ছা করতেছে না, পা লাগে গেছে। ওকে, অনেকদিন পর ক্লাস করতে আসছে সিয়াম। আচ্ছা, আচ্ছা আরেকটা লেখো তোমরা। আচ্ছা, আমরা হচ্ছে আর ক্লাস বাড়াবো না, আর 10 মিনিট। হ্যাঁ, আর 10 মিনিট করো ক্লাস, এরপর হচ্ছে কি তোমাদের ছুটি দিব। ওকে, হ্যাঁ দেখো, ধমনী এবং শিরা, ধমনী এবং আচ্ছা শিরা। আচ্ছা, তো প্রশ্ন লিখো তোমরা, ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। প্রশ্ন হচ্ছে ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য, এটা বোর্ডে অনেকবার আসছে, অনেকবার। হ্যাঁ, ধমনী আর শিরার মধ্যে অনেকবার আসছে, এটা অনেক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরও আসবে। এটা 99.9% শিওরিটি দিলাম, তোমাদের পরীক্ষায় আসবে এটা। ধমনী এবং শিরা। তো দেখো, এটা কি পার্থক্য লিখতেছি। 1 নাম্বার পার্থক্য দেখো, এই ধমনীতে ধমনীর প্রাচীর
আমি হচ্ছে শর্টকাট লিখতেছি, তোমরা লিখবা ধমনীর প্রাচীর প্রাচীর পুরু। হ্যাঁ, পুরু মানে কি? পাতলা। পুরু বা কি? পাতলা। আর এর প্রাচীর কিরকম? জাস্ট হচ্ছে এর বিপরীতটা এটা। হ্যাঁ, আচ্ছা, এই পুরু আর পাতলা, পুরু মানে কি? পুরু মানে তো পুরু মানে তো হচ্ছে কিরকম? মোটা। মোটা আর বা পাতলা কেমনে একসাথে দেই? পুরু বা হচ্ছে কি মোটা, তাহলে এটা কি হবে? পাতলা। পাতলা লিখবা। এর প্রাচীর পাতলা। এর প্রাচীর কি? ধমনীর প্রাচীর লিখবা, ধমনীর প্রাচীর পুরু, শিরার প্রাচীর পাতলা। এরপর দেখো 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা বলতে পারি আমরা, এর গহব্বর। গহব্বর কি? ছোট। কার গহব্বর? ধমনীর গহব্বর ছোট। গহব্বর ছোট। আর এর গহব্বর কি? বড়। ঠিক আছে। এরপর দেখো 3 নাম্বার যে বৈশিষ্ট্য, রক্ত প্রবাহ যে হয় এটা হচ্ছে কি? দ্রুত গতিতে সম্পন্ন হয়। ওকে, কার? ধমনীর দ্রুত গতিতে সম্পন্ন হয়। কি কি বললাম? রক্ত প্রবাহ, রক্ত প্রবাহ দ্রুত গতি সম্পন্ন। তাহলে কি এটা? কি দ্রুত গতি হইলে কি এটা? ধীর গতি সম্পন্ন। ধীর গতি সম্পন্ন। বুঝতে পারতেছো? হ্যাঁ। এরপর দেখো এটা কপাটিকা। এই যে ধমনী, ধমনী কোনো কপাটিকা থাকে না। হ্যাঁ, কপাটিকা বিহীন। কপাটিকা বিহীন। আর এর কি? কপাটিকা রয়েছে। হ্যাঁ, কপাটিকা বিহীন। এর কিন্তু কপাটিকা নাই। এর কি? কপাটিকা, কপাটিকা আছে। কপাটিকা বিহীন আর কি? শিরার কপাটিকা আছে। 5 নাম্বার যে পার্থক্য, এটা কি? স্পন্দন আছে। স্পন্দন, স্পন্দন আছে, কিন্তু এর আবার কি? স্পন্দন নাই। লিখে দিবা স্পন্দন নাই। এরপর 6 নাম্বার যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে কি? হৃৎপিণ্ড থেকে রক্ত কই আসে? হৃৎপিণ্ড থেকে শুরু হয়। শুরু হয়ে কি? ধমনী পর্যন্ত কৈশিক জালিকায় পৌঁছায়। হৃৎপিণ্ড থেকে শুরু হয়। কই থেকে? হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে, শুরু হয়ে কই যায়? হৃৎপিণ্ড থেকে, মনে রাখবা, হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে কৈশিক, কৈশিক জালিকা, জালিকায় কি করে? কৈশিক জালিকায় শেষ হয়। শেষ হয়। তাহলে এটা দেখো, এটা কই থেকে শুরু হয়েছে? হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে কৈশিক জালিকায় শেষ হয়। আর এটা কই থেকে শুরু হবে? এটা হবে কৈশিক জালিকা থেকে শুরু হবে, হৃৎপিণ্ডে শেষ হবে। এটা উল্টা। তাহলে কি? কৈশিক জালিকা, কৈশিক জালিকা থেকে শুরু হয়ে হৃৎপিণ্ডে শেষ হবে। হৃৎপিণ্ডে শেষ হবে বা শেষ হয়। ওকে, হয় দাও, হয়। ওকে, আচ্ছা, তাহলে ধমনী আর শিরার মধ্যে এই পার্থক্যগুলা, এটা হচ্ছে গ বা ঘ নাম্বারে আসবে। গ নাম্বারে আসলে 3, ঘ নাম্বারে আসলে 4। ওকে, এইটুক লিখে দিলেই 3 বা 4 একদম ছক্কা পেয়ে যাবা। ওকে, এরপর দেখো এটা কি লেখা হয়েছে, একটু সময় দিই তোমাদের, লিখে নাও তোমরা, বা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যারা হচ্ছে কি অলস প্রকৃতির। ওকে, হয়েছে? আচ্ছা, এরপর আরেকটা ছক বানাও এরকম। হ্যাঁ,
তো দেখো এর রক্তচাপ অধিক হওয়ার কারণ লিখো, প্রশ্ন লিখো, প্রশ্ন লিখো রক্তচাপ অধিক হওয়ার কারণ। বা হচ্ছে কি কি কারণে রক্তচাপ বেড়ে যায়, এটা লিখতে পারো যে কি কারণে রক্তচাপ বেড়ে যায়। প্রশ্ন, কি কারণে রক্তচাপ বেড়ে যায়। এটা তো ছক লাগবে না, লেখো, ছক লাগবে না, এটা সিরিয়ালি লিখে দিচ্ছি আমি। হ্যাঁ, কি কারণে, প্রশ্ন আমি লিখে দিচ্ছি, রক্তচাপ বেড়ে যায়, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, কোশ্চেন। তো দেখো 1 নাম্বার যে কারণটা, এটা হচ্ছে একদম ইজি, মানে কি কমন বলা যায়। কারণ এটা অতিরিক্ত শরীরে যদি ওজন বেড়ে যায় তাহলে কি রক্তচাপ অটোমেটিক বেড়ে যাবে। তাহলে লেখো শরীর ওজন, অতিরিক্ত ওজন বা অতিরিক্ত শারীরিক ওজন, ওকে। 2 নাম্বার যে কারণটা আমরা বলতে পারি মেদবহুল শরীর, অর্থাৎ হচ্ছে কি মেদ মানে কি ভুঁড়ি বেড়ে যায় না অনেক সময়, অনেকে দেখবা, তাহলে কি মেদবহুল শরীর। এরপর যে কারণ আছে আরেকটা, ডায়াবেটিক্স। কারো যদি ডায়াবেটিক্স থাকে তাহলে কি তার রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কি বেড়ে যায়। ডায়াবেটিক্স। এরপর অতিরিক্ত যদি মানসিক চাপে থাকে কেউ তাহলেও কি তার রক্তচাপ বেড়ে যেতে পারে। তাহলে কি অতিরিক্ত মানসিক চাপ। ওকে। এরপর আরেকটা হইতে পারে রক্তে যদি কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, রক্তে কমে যায়। হ্যাঁ, রক্তে কোলেস্টেরলের আধিক্য মানে কি মানে যদি কমে যায়। আচ্ছা, এই কারণগুলোর জন্য কি রক্তচাপ বেড়ে যেতে পারে। আবার এই প্রশ্নটা আবার ঘুরাই দিতে পারে যে হচ্ছে কি বলছে এখন কি কারণে রক্তচাপ বেড়ে যায়। এরপর দিতে পারে রক্তচাপ বেড়ে গেলে হচ্ছে আমরা কি করতে পারি, বা হচ্ছে রক্তচাপ যদি বেড়ে যায় মানে একটা উদ্দীপক দিয়ে দিল যে হচ্ছে কারো একটা নাম দিয়ে দিল যে তার রক্তচাপ বেড়ে গেছে, এখন তাকে আমরা প্রতিহত করতে আমরা তাকে কি পরামর্শ দিতে পারি বা কি খাবার খাওয়াইতে পারি। তাহলে আমরা কি বলবো দেখো, হ্যাঁ, অতিরিক্ত শারীরিক ওজন কি বাড়ানো যাবে না বা শারীরিক ওজন বাড়ানো থেকে বিরত থাকতে হবে। মেদবহুল শরীর বাড়ানো যাবে না। ডায়াবেটিক্স কি যদি ডায়াবেটিক্স হয়ে থাকে তাহলে কি করতে হবে, ডায়াবেটিক্স নিরাময় করতে হবে। এরপর মানসিক চাপ থেকে কি সবসময় মুক্ত থাকতে হবে। এরপর রক্তে কোলেস্টেরলের কি পরিমাণ যেন কমে না যায়, এর দিকে কি আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, আরেকটা প্রশ্ন লিখে নাও, প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, এটা লিখেই আমরা হচ্ছে কি আজকের মতো শেষ করে দিব। ঠিক আছে, প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য লেখো। প্লাজমা, প্রশ্ন লিখবা প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য। প্লাজমা এবং কি সিরাম। আচ্ছা, প্লাজমা কাকে বলে? আমি কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখে দিছিলাম প্লাজমা। বলো তো কোন রক্তকণিকা সেটা প্লাজমা। আচ্ছা, পার্থক্য 1 নম্বর যে পার্থক্যটা, এটা হচ্ছে স্বাভাবিক রক্তের জলীয় অংশকে কি প্লাজমা বলে। স্বাভাবিক যে রক্তে জলীয় অর্থাৎ যে পানি অংশটা থাকে সেটাই হচ্ছে কি প্লাজমা।
স্বাভাবিক রক্তের জলীয় অংশকে প্লাজমা বলে। এরপর সিরাম কাকে বলে? হোয়াট ইজ সিরাম? সিরাম হচ্ছে কি? সিরাম হচ্ছে তঞ্চিত রক্তে তঞ্চনপিণ্ড থেকে কি হবে? তঞ্চিত রক্তে তঞ্চনপিণ্ড থেকে কি হবে? পিণ্ড থেকে নিঃসৃত জলীয় অংশ, নিঃসৃত জলীয় অংশ, এটা হ্যাঁ, জলীয় অংশকে সিরাম বলে। হ্যাঁ, ওকে। এরপর 2 নাম্বার যেটা লেখা যায়, এতে বিভিন্ন প্রকার রক্তকণিকা থাকে। লিখে নিবা, বিভিন্ন প্রকার রক্তকণিকা থাকে। বিভিন্ন প্রকার রক্তকণিকা থাকে। আর এতে কি রক্তকণিকা থাকে না, শুধু না লিখে দিলাম, তোমরা লিখে নিবা রক্তকণিকা কি থাকে না। এরপর দেখো, এতে ফাইব্রিনোজেন থাকে। তাহলে এটাতে কি হবে? ফাইব্রিনোজেন কি থাকে না, না লিখে দাও। এরপর 4 নাম্বার, এতে কি থাকে? এর তঞ্চন ধর্ম উপস্থিত, আর এটা কি? অনুপস্থিত, তঞ্চন ধর্ম অনুপস্থিত। হ্যাঁ, এরপর আরেকটা লিখে নাও, রক্তবাহিকার গহ্বর। হ্যাঁ, আচ্ছা লিখে দিই, রক্তবাহিকার গহ্বর কি হয়? রক্তবাহিকার গহ্বর ও হৃৎপিণ্ডের হৃৎপ্রকোষ্ঠ। হ্যাঁ, হৃৎপ্রকোষ্ঠ কি হয়? রক্তবাহিকার গহ্বর ও হৃৎপ্রকোষ্ঠে অবস্থান করে। রক্তবাহিকার গহ্বর ও হৃৎপ্রকোষ্ঠে অবস্থান করে কি? প্লাজমা অবস্থান করে। কোথায়? এটা। আর সাধারণ অবস্থায় দেহের মধ্যে থাকে না। সাধারণ অবস্থায় দেহের মধ্যে থাকে না। ওকে। সিরাম আর কি প্লাজমা, এর বৈশিষ্ট্য তোমরা কি বুঝতে পেরেছো আশা করি। তোমরা লিখে নাও একটু, এরপর তোমাদের কিছু কথা বলি। আচ্ছা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত সর্বশেষ পর্যন্ত থেকেছ এবং কি ক্লাস করেছো এবং নোট করেছো, তোমাদেরকে কি অনেক অনেক অভিনন্দন। সো আজকে ক্লাসটা যদিও আরেকটু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে আজকে দৌড়ের উপরে আছি সেই সকাল থেকে। আজকে পরীক্ষা ছিল, ভার্সিটিতে গিয়েছি, পরীক্ষা দিছি, এরপর কি আবার টিউশন গিয়ে টিউশন পড়ায় আসে, শুধু রুমে ঢুকেই তোমাদের ক্লাসটা নেওয়া। তো বুঝতেই পারতেছ কি প্যারার মধ্যে আছি। তো যদিও যতটুকু দিতে পারছি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি। তো কোথাও যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা হচ্ছে কি সেটা বলবা, সুজায় দেওয়ার চেষ্টা করব। তো এরপর থেকে আমরা শুরু করব। আজকে হচ্ছে রক্তের চ্যাপ্টারটা যদিও পুরোপুরি শেষ করতে পারি নাই, এরপর হচ্ছে যেদিন ক্লাস থাকবে এরপর থেকে আমরা শুরু করব। তো সকলে আমার জন্য দোয়া করবা। আর হচ্ছে তোমাদের যেটা হচ্ছে
কথা, তোমরা হচ্ছে প্রতিদিন নোট পোস্ট করবা, কিন্তু নোট একজনও পড়ো না আল্লাহর হস্তে। হ্যাঁ, নোট কেন পোস্ট করো না তোমরা? নোট পোস্ট করবা এবং কি করবা তোমরা হচ্ছে কি রুটিন অনুযায়ী ক্লাস করবা। অনেকে দেখি যে হচ্ছে কি ক্লাস করে না, কোর্সে ভর্তি হয়েছে ঠিকই কিন্তু ক্লাস করতেছো না। তোমরা দেখবা যে হচ্ছে কি যারা ক্লাস করবা তারাই এগিয়ে থাকবা দিন শেষে। তাই বলি, যদিও কষ্ট হয় পড়ালেখা ভাই, কষ্টই হয়, আমরাও করছি কষ্টই। পড়াশোনা কি যদি এমনি এমনি হয়ে যাইতো তাহলে তো সবাই করতো পড়াশোনা। হুম, সবাই টপ করতো। যারা হচ্ছে পড়াশোনা করে তাদেরকে কি দেখবা, তাদের লাইফস্টাইল, আর হচ্ছে যারা কি পড়াশোনা করে না তাদের লাইফস্টাইলও দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা। সর্বোপরি তোমার আশা, তোমার মা বাবার আশা, সকলের আশা পূরণ করো এবং কি ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।